আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তার পরপরেই কিন্তু সিপিআইএম প্রথম দফার তালিকা প্রকাশ করেছিল। তাতে বেশ কিছু আসনের প্রার্থী যারা হবে তাদের নাম প্রকাশ করেছিল। গতকালকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম নেতৃত্ব। তার মধ্যে আছে মুর্শিদাবাদ জেলার রানীনগর সিট। তো সেখানকার যিনি প্রার্থী হয়েছেন সিপিআইএম এর জেলা কমিটির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জামাল হোসেন। তো আমরা পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেব। তো জামালদা, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই আপনার প্রার্থীপদ নিয়ে। ধন্যবাদ, অভিনন্দন। তো আমার যেটা প্রশ্ন, যে কোনো নির্বাচনই যে কোনো রাজনৈতিক দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এবারের নির্বাচনটা আপনাদের কাছে কতটা গুরুত্বের? এবারের নির্বাচন আমাদের পার্টির কাছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর পার্টির কাছে গুরুত্বপূর্ণ এই জন্যে যে এবারের লড়াই হচ্ছে বাংলাকে বাঁচানোর লড়াই। এই বাংলাকে বাঁচানোর লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাত থেকে বাংলাকে যদি এবারে মুক্ত করা না যায়, তাহলে যে বিপদের সম্মুখীন মানুষ হয়েছে, আরো ভবিষ্যতে আরো ঘোরতর বিপদের মধ্যে মানুষ পড়বে। তার জন্য এই নির্বাচন অবশ্যই আমাদের কাছে এবং বাংলার জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই বছরের নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? কেন কি এখানে প্রথমবারের জন্য সিপিআইএম প্রার্থী হচ্ছে, এর আগে বামফ্রন্ট থেকে ফর্ট ব্লকের প্রার্থী হচ্ছে, কিন্তু তার আগে তিনবার আর কি এখান থেকে ফর্ট ব্লকেও জেতেনি, কংগ্রেস এবং তৃণমূল জিতেছে। তা আপনি এই বছর জয়ের বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, এইটা তো নির্ভর করবে মানুষের উপরে। তবে আমি 100% আশাবাদী, আমার পার্টি আশাবাদী, এবং রানীনগর বিধানসভার যে সাধারণ জনগণ মানুষ, এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ, কারণ এই এলাকার মানুষ কখনোই স্বেচ্ছাচার স্বৈরাচারকে প্রশ্রয় দেয় না। এবং যারা উন্নয়নের ভাওতা দিয়ে এই যে লাস্ট 5 বছর ধরে যারা ক্ষমতায় আছে আর কি, তারা এত উন্নয়ন করছে, অথচ দুটো তিনটে রানীনগর, ডোমকল এবং জলঙ্গি ব্লকের মূল একটা রাজ্য সড়ক হচ্ছে ইসলামপুর থেকে এই কাতলামারি পর্যন্ত, যেটা 16-17 কিলোমিটার রাস্তা, যার মানে কোনো হাল নাই আর কি। মানে রাস্তা খারাপ হলে মানুষ বলে যে এই রাস্তাটা খারাপ, কিন্তু এখন খারাপ রাস্তার মধ্যে কোনো জায়গাতে পাথর আছে কিনা সেটা দেখতে হবে। রাজ্য সরকার এবং এখানকার এমএলএ বারবার মিথ্যাচার করছে রানীনগরের এই মানুষের সঙ্গে। মানে বারে বারে বলছে টেন্ডার হচ্ছে, আবার টেন্ডার বাতিল হচ্ছে, আবার টেন্ডার হচ্ছে, আবার টেন্ডার বাতিল হচ্ছে। আশ্চর্যজনক ভাবে রানীনগরের মানুষকে তারা এতটাই বোকা মনে করে যে নির্বাচনের আগের দিন তড়িঘড়ির ভিত্তিতে লোকাল ভাবে কিছু বালি আর কটা একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে বলে যে এই রাস্তা আবার হবে ডিসেম্বরে, এই রাস্তার কাজ শেষ হবে। তো ডিসেম্বরের পর রানীনগরের মানুষ ঠিক করবে যে তিনি এখানে থাকবেন কিনা। ডিসেম্বর পর্যন্ত তো যেতে হবে না, সেটা মেয়ের 4 মে সেটা ঠিক হয়ে যাবে যে তিনি এখানে আর থাকবেন না। সেটা রানীনগরের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই ডিসেম্বর পর্যন্ত যেতে হবে না। আর আমরা দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে জানাতে চাই যে জনগণ যদি একবার আমাদেরকে এই রানীনগরের সুযোগ দেয়, তাহলে শুধু রাস্তাঘাট নয়, শিক্ষার যে বেহাল অবস্থা তারা করেছে, স্বাস্থ্যের যে বেহাল অবস্থা আজকে হচ্ছে, জাল স্যালাইন দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, সাধারণ জনগণকে তারা মানুষ মনে করে না। পরিযায়ী শ্রমিকরা এখান থেকে গিয়ে বাইরে মারা যাচ্ছে, 5,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে ভাওতা দিয়েছিল, এখন পর্যন্ত একজনকেও খুঁজে পায়নি যে কার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকেছে। আজকে এই সমস্ত মানুষের এবং সর্বোপরি কৃষক, ক্ষেতমজুর, তাদের যে উন্নয়ন, তার জন্যই মানুষ এখানে ভোট দেবে। আমরা বিগত 5 বছর আগে নির্বাচনী ইস্তেহারে শুনেছিলাম রানীনগরের এমএলএ বলেছিলেন যে তিনি তাকে নির্বাচিত করলেই হরিরামপুরের ব্রিজ তিনি করে দেবেন। নির্বাচিত মানুষ করেছিল, কথা রেখেছিল, কিন্তু এমএলএ সাহেব বেইমানি করেছেন, তিনি কথা রাখেননি। হরিরামপুরের ব্রিজ কোথাও হয়নি। আবার মাঝে মধ্যে বলে যে কি এখানে দমকল হবে, তো দমকলেরও কোনো হয়নি। মাঝে মধ্যে রেকর্ড নিয়ে এসে 2-4টে ভাড়া করা সাজিয়ে অফিসার নিয়ে এসে দেখায় যে কি এখানে দমকল হবে, কিছুই হয় না। এক কথায় বলতে গেলে রানীনগরে উন্নয়নের জন্য নতুন একটা এসএসকে স্কুল বা অন্যান্য কিছু হয়েছে, একটা উদাহরণ দেখাতে হবে যে নতুন এই 5 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এবং এখানকার এমএলএর উদ্যোগে হয়েছে, এটা দেখাতে হবে। আপনি জেনে রাখুন যে আমাদের যে বছর সরকার চলে যায় তার
সেই টার্মে আমরা সিদ্ধান্ত ঘোষণা করেছিলাম যে প্রত্যেকটা ব্লকে জেনারেল ডিগ্রি কলেজ হবে। আজকে ডোমকল সাব ডিভিশনের অন্য দুটো ব্লকে কলেজ আছে, একাধিক কলেজ আছে, কিন্তু রানীনগর 2 নম্বর ব্লকে কোনো জেনারেল ডিগ্রি কলেজ নেই। এখান থেকে যারা চর এলাকা থেকে আসে তাদেরকে প্রায় 25 কিলোমিটার অতিক্রম করে ইসলামপুরে যেতে হয়, বা এদিকে 35 কিলোমিটার অতিক্রম করে জলঙ্গিতে যেতে হয়। আমরা করতে পারিনি, এটা ঠিকই, উদ্যোগ নিয়ে, কিন্তু এই 15 বছরে রানীনগর 2 নম্বর ব্লকের মানুষকে কেন একটা জেনারেল ডিগ্রি কলেজ উপহার দেওয়া গেল না? কেন কারিগরি কলেজ, যেখানে স্বনির্ভর হতে পারে বেকার যুবক যুবতীরা, সেই ধরনের একটা উচ্চ মানের কারিগরি কলেজ তৈরি করা গেল না? যেটুকু তৈরি হয়েছে সেটা শেখপাড়া পলিটেকনিক, সেটা আমাদের সময়ই হয়েছে শিক্ষা ব্যবস্থার, বাদ বাকি এরা কিছু করেনি। কাজেই রানীনগরের মানুষ কেন আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। কাজেই মানুষের পালস বুঝতে পারবেন আপনারাও যদি গিয়ে জিজ্ঞেস করেন যে রানীনগর বিধানসভায় এবারে কারা জিততে চলেছে, তারা এক বাক্যেই বলবে যে বামফ্রন্ট, আইএসএফ এর যে প্রার্থী যারা আছে, জোটের প্রার্থী, তারাই এখানে জিতবেন। দেখুন, মানে আপনি বিভিন্ন ধরনের ইস্যুগুলো বললেন, সেই ইস্যুগুলো বাস্তব, এবং আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে দেখছি যে এবারে সত্যি গ্রামের সাধারণ মানুষ পরিবর্তন চায়। কিন্তু সমস্যা হচ্ছে যে পরিবর্তন করার জন্য যে ধরনের কর্মী বা বুথ স্তরে মেশিনারি দরকার, সেটা কি আপনাদের অ্যাভেলেবল সমস্ত এলাকায়? আমরা স্বীকার করছি যে সমস্ত বুথ এলাকাতে কোনো কোনো বুথে হয়তো আমাদের সেই ধরনের মেশিনারি নাই, কিন্তু এটা মাথায় রাখবেন যে সব সময়ে ভয় দেখিয়ে ধমকে চমকে ভোটটা হয় না। যে বছর 77-এ বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, সেই বছরও আমরা সমস্ত বুথে এজেন্ট দিতে পেরেছিলাম না। কাজেই আমরা বুথভিত্তিক পরিসংখ্যান আমাদের কাছে আছে যে আমরা রানীনগর বিধানসভার সমস্ত বুথে এজেন্ট দেওয়ার মতন জায়গাতে আমরা আছি। কাজেই সুষ্ঠুভাবে যদি এই এলাকার মানুষ ভোট দিতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, অবাধ গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনটা হয়, তাহলে মানুষ নিঃসন্দেহে চোখ কান বন্ধ করে বামপন্থীদেরকেই বেছে নেবে। এবারে জামালদা, আপনাকে শেষ প্রশ্ন, আপনার কর্মী এবং নিচু স্তরের ভোটারদের উদ্দেশ্যে জাস্ট এটা আপনি কি বার্তা দিতে চান? আপনি জানেন বিভিন্ন এলাকায় রানীনগর 1 এবং 2 এর সন্ত্রাস বিধ্বস্ত এলাকা, কর্মীরা চাইছে আপনাদের ভোট দিবে, তো তাদের যে ভয় চমকানি, তার বিরুদ্ধে কি আশ্বাস দিতে চাই? দেখুন, ব্যক্তিগতভাবে আমার একটা খুবই অপছন্দের বিষয় হচ্ছে কেউ যদি হুমকি ধমকি চমকানি দেয়, এটাকে আমি খুব অপছন্দ করি। কাজেই কেউ যদি মনে করে যে কি বিগত দিনের মতো কেউ এখানে হুমকি ধমকি চমকানি দিয়ে জোর করে ভোট লুট করবে, তাহলে বলবো যে কি তারা এখনো রানীনগর সম্পর্কে অজ্ঞ আছে। আর এটা ঠিকই যে বাইরে থেকে মাঝে মধ্যে এসে রানীনগরকে বোঝা যায় না, চেনা যায় না। আমি এখানে জন্মেছি, আমি এখানে বড় হয়েছি, কারণ রানীনগরকে আমি জানি, চিনি, এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে, এলাকার গরিব মানুষকে আমি ভালোবাসি, এবং তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠিত আমরা করতে চাই। কাজেই চমকে ধমকে কিছু হবে না। এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের যারা কর্মী বাহিনী আছে, আমাদের যারা নেতৃত্ব আছে, তারা প্রস্তুত হয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার আগামী দিনের নির্বাচনী যাতে সফল হয় সেটাই শুভেচ্ছা রইল। ধন্যবাদ।